খেয়ে পরে আবার টিফিনের বাসন টাসনগুলো ধুলাম, সমস্ত কিছু করে তারপরে বেরোনো। ওপরে আসলাম ড্রেস ছাড়তে, ড্রেস ছাড়তে যখন আসলাম তখন আমি আবার এখানটা একটুখানি ঘুরেই যাই ওপরটাতে। বাবা গুছিয়ে গেছে, এখানে প্লাস্টিক বেঁধেছে কেন? চল ক্যাপশন দে। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। সকাল সকাল নিচে নামতে ভালোই লাগে, ভোরবেলায় বাইরে বেরোতে ভালোই লাগে। আগে যাও হাঁটার জন্য বেরোনো হতো, এখন আর ইচ্ছে করে না। উঠি প্রতিদিনই, বাজে মাত্র 5:35। একটু নিচে নেমেছিলাম, দরকার ছিল, নিয়ে গেল ডিউটি। আমার এটিএমে কাজ ছিল, আমি সেই জন্য না যাচ্ছি যখন তখনই কাজটা সেরে নিই। নেমে গেলাম, ভালোই লাগছিল হাঁটতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। ভোর 5:30 থেকে শুরু করলাম। চলো সারাদিন দেখতে থাকো, যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না, ভালো লাগবে। তোমরা আমার সাথে দেখো, তোমরা আমার পাশে থেকো। চান, পুজো, কতগুলো কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সবটা। তারপরে চান করে পুজো দিলাম, পুজো দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। আর একটুখানি পরোটা নিয়ে আসলাম নিচের থেকে, একটু খেয়ে বেরোই। কারণ ভেবেছিলাম একটু 8টার মধ্যে হয়তো বেরিয়ে যেতে পারবো, এখনই 8টা বেজে গেছে। এতগুলো কাজ করে আর বেরোতে একটু দেরি হয়ে যায়। যা খাবার একটুখানি কিছু নিয়ে আয়, খেয়ে তারপরে বেরোই। তার ছেলেও শুরু করলো চলো। তারপরে ভাবলাম এত গরমের মধ্যে যাবো না, ইচ্ছে করে না গরমে কোথাও যেতে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর করেছে, খুব একটা গরম এখন নাই। তারপরে ওইসব চিন্তা করে আমরা চল তো প্রথমে ভেবেছিলাম যাবো যখন, তখন দুদিন থেকে আসবো। তো দুদিন থাকা হবে না, কালকেই চলে আসবো। হতে পারে কালকে হয়তো 12টার মধ্যেই বেরিয়ে যেতে পারি, দেখা যাক কালকে কী করবো। তবে কালকে চলে আসবো, এটা ফাইনাল। কালকে চলে আসবো। আর যাচ্ছি কেন সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, বুঝতে পারবে কেন গেছি। আর অনেকদিন হয়তো হয়েও গেল, বোধহয় 4 মাস না 5 মাস হয়ে গেছে দিদিবাড়িতে গেছি। আর মা বাবাও তো ওখানেই আছে, মাঝে মধ্যে মনে হয় একটুখানি দেখা করেও আসি। তো ওই জন্যই আর কি যাওয়া। ছেলেও শুরু করলো চলো চলো একটুখানি, চলো না একদিনের জন্য চলো। আমি চল তাহলে ঘুরে আসি। ওই জন্যই হঠাৎ করে আজকে ডিসিশনটা হলো যে চল ঘুরে আসি আজকে। বেরোবো করতে করতে 15টা হয়ে গেল। খেয়ে পরে আবার টিফিনের বাসন টাসনগুলো ধুলাম, সমস্ত কিছু করে তারপরে বেরোনো। আর ভালো, কেমন আছে? হ্যাঁ প্রণাম করি, এতদিন পর দেখা হলো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ জানি তো, কি করবো, ওইভাবে আসলে কি আর হয় নাকি? হ্যাঁ ওটা নিয়ে এসছে, ওটা অত জল পড়ি না, আমি নিয়ে এলাম। ব্যবস্থা করে
জানি ফ্লুটটা যে হ্যাঁ বলছিল গিটারটা নিয়ে আসতে বল, আমি বললাম গিটার অত ওইভাবে বাজাতে পারে না, এমনি টিং 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 করে একটু বাজানো, ওই তো দরকার পড়লে একটু টিং টিং করে দিবি, এসে দিবি বলেছে যখন, না দরকার কি আছে, এসছিস যখন। হ্যাঁ দিয়েছে মনে হচ্ছে, জল ঝাল করছে, অনেকক্ষণ চলে এসছি, এসে দিদির আবার বেরোলো, ওরা কোথায় গেল, আর খেয়ে আসলাম। মা আবার দিদি আবার পুরি করেছিল, পুরি আলুর দম মিষ্টি খেয়ে আমি বললাম না ড্রেস ছেড়ে আসি, গরম লাগছে প্রচণ্ড ওই ড্রেসে, আর ড্রেস ছেড়ে তারপরে যাই, এবার আড্ডা মারবো। ওপরে আসলাম ড্রেস ছাড়তে, ড্রেস ছাড়তে যখন আসলাম তখন আমি আবার এখানটা একটুখানি ঘুরেই যাই ওপরটাতে। বাবা গুছিয়ে গেছে, এখানে প্লাস্টিক বেঁধেছে কেন? কিরে কেমন আছিস? আর ভালো, গরমে কেমন করে থাকবো রে, ভালো রে, কি গরম। কখন এলি তুই? তালা না খুলে ওটা বের কর, ঢুকবে, ঢোকো, খুলে দিচ্ছি। ধরো। ঠিক আছে, রুমিনীরা আসছে একটু করে। দেখো ঠিক করে ধরো। ওর কোথায় রাখবে? এখন এখানে রাখো, ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ এই যে রাখলো এখানে, আয় আয় আয়, শুধু তোর জন্য দৌড়ালাম, বিশ্বাস কর, যে এতবার বলছে আমি যাই। আমি এই আজকে এসছি খালি এর জন্য, পাগল করে দিয়েছে, চল 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 অনেকবার। তোমরা সবাই জানো যে মুনমুন মাঝে মাঝে ফোন করে, আর তোমার এসে বলি মুনমুন ফোন করেছে, এই হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু মুনমুন, মানে ওর জন্য আজকে দৌড়ে আসা। চলো বিকেলে প্রোগ্রাম আছে, সবটা দেখতে থাকো, দেখতে পাবে কি ব্যাপার। বাথরুম করে নাও। রোদের মধ্যে ছাদে তো আমরা দরজাটা লাগিয়ে দিই। আমি পারলাম না, সরি, দরজা লাগাতে, লাগিয়ে দিও। কোথায়? নিচে। ও সরি। এত রোদের মধ্যে ছাড়ে থাকে কেউ? তাও দেখে মা দেখাচ্ছে যে দেখ একটা ডালের মধ্যে দুটো ফুল হয়েছে, দেখতে ভালো লাগছে। চোখ মুখে এখনো জল দেয়নি, পরিষ্কার করবো এবারে গিয়ে। চলো খেতে বসবো। এখন এই ঘরের নিচটা এত ঠান্ডা না, আমি তো জেঠিমা বললাম জেঠিমা রাত্রেবেলা আমি এখানেই শোবো, এত ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর বাবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন এখানে সবাই মিলে বসবো, সব রেডি হয়েছে। কি রান্না হচ্ছে তোমাকে দেখাচ্ছি। আজকে শনিবার, সব নিরামিষ। পটল ভাজা, ভেন্ডি ভাজা, লম্বা লম্বা করে বেসনে ঢুকিয়ে, পাঁপড় ভাজা, স্যালাড, আর ডাল হয়েছে মুসুরির ডাল, মুগ ডাল না, মুগ ডাল, লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে, ধোকার ডালনা, আমের চাটনি। চলো সবাই মিলে খেতে বসছি, নিচে গোল করে আর খেয়ে নিই। আর মোবাইলটা দেবো চার্জে, মোবাইলটা একদম চার্জ নেই, মোবাইলটা ও উচ্ছে আলু আছে, ওর দেখাচ্ছে। এত গল্প হচ্ছে, হ্যাঁ বিকেলে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে দেখতে। ওইটার ফ্যানটার এত আওয়াজ না বাবা, কান মাথা উঠে গেল। চলো আমরা সবাই মিলে খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো রেডি হয়েছি। দিদির বাড়িতে আসার কারণ হচ্ছে দিদিদের প্রতি বছরই হয়, আমাকেও প্রতি বছরই ডাকে, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয় না, কখনো হয়তো শরীর ঠিক থাকে না, কখনো হয়তো ছেলের জন্য, যাই হোক কোনো কারণে আমার আসা হয় না। তো এইবারে মানে আমার ছেলেরও একটুখানি ইচ্ছে ছিল যে অনেকদিন যাই না, চলো সোনামার বাড়িতে ঘুরতে যাবো। আর মুনমুন আমাকে অনেকবার, তোমাদের সকালেই দেখালাম যে মুনমুন অনেকবার বারবার বলছে যে আমরা যেখানে যাই তোকে এতবার বলি আসিস না। তাহলে ঠিক আছে, দিদির বাড়িতেই তো অনুষ্ঠানটা শুরু হবে, তাহলে ঠিক আছে দিদির বাড়িতেই চলে যাই, তাহলে ঘোরাও হয়ে যাবে, অনুষ্ঠানটাও দেখা হয়ে যাবে। সেই জন্য ছুটে আসা একদিনের জন্য। আর কালকে হয়তো ব্যাক করবো, তারপরে দেখছি কালকে যদিও না যাই পরশু দিন তো ব্যাক করবোই।
তো এই কারণে দৌড়ে চলে এসেছি। আর এই শাড়িটা তো তোমরা তো জানোই, এই শাড়িটাই পরেছি, আর সেই ব্লাউজটা, আর এইগুলো হচ্ছে তোমার পুরী থেকে না, দীঘা থেকে আনা। এটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, এটা পরেছি। কানেরটা চেঞ্জ করবো, এটা কানের আছে, কানেরটা চেঞ্জ করবো। ওরা সবাই এসেও গেছে, ওপরে চলেও গেছে। অ্যাকচুয়াল হয়ে গেছে কি, আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। মানে আমিও অবশ্য সেরকমভাবে ঘুমাইনি, আমি আমার কাজ ছিল, কাজের মধ্যে মনটা ছিল, তো ঘড়িটা দেখিনি, একটু দেরিও হয়ে গেল। চলো রেডি হয়ে গেছি, কানেরটা চেঞ্জ করি আর ওপরে যাই। দিদির বাড়িতে সুবিধা হয় কি বলো তো, দিদির তো এত বড় ছাদ আছে, এই ছাদটাও অনেক বড়, তো এই ছাদে এখন তো বাগান হয়ে গেছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর ওই ছাদটা তো পুরো ফাঁকা, ওদের কালী পুজোটা ওই ছাদেই হয়, আর ওপরটা সেট দেওয়া আছে, তো সুবিধাই হয়। ওই জন্য ওর বাড়িতেই করছে, সবাই চলেও এসছে। চল, গান চলছে, কথা বলবো কি তোমাদের সাথে। খুব সুন্দর হাওয়া দিয়েছে আজকে, দেখো। চল ক্যাপশন দে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। 16 বেজে গেছে, হচ্ছে 10:30। আমাদের প্রোগ্রাম হবে কি, মাঝখানে এত বৃষ্টি, দারুণ বৃষ্টি হয়েছে। আর মানে কিছু বলার নেই, মানে ওপরে সেট দেওয়া ছিল, তবুও ধরো সাইড দিয়ে প্রচুর জল পড়েছিল, সাইড দিয়ে পড়েছিল, কিন্তু বেশ মজা হয়েছে, বেশ আনন্দও হয়েছে। অনেকক্ষণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই চলেও গেছে। তো একটু ড্রেস ট্রেস ছেড়ে একটু বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে তার মধ্যে থেকে একটা শর্ট রেডি করলাম, সেটাকে আবার পোস্ট করলাম। আজকে সকাল থেকে কোনো ভিডিও ছাড়া হয়নি। আর এই দেখো এখানে প্যাকেট রাখা আছে, এই প্যাকেটগুলো দিয়েছে, কি আছে জানি না, ছেলে বললো যে একটা সেওবাজার 3 রকমের মিষ্টি আছে, সবাইকে প্যাকেট দেওয়া হয়েছে। সিঙ্গারার জিলাপি খাওয়া হয়েছে, চা বিস্কুট সবটাই খাওয়া হয়েছে, বেশ সুন্দর আনন্দ করলাম সবাই মিলে। আর এটার জন্যই আমি দৌড়ে আসলাম, আর মুনমুন এতবার বলেছিল, যার জন্য আমি বললাম ঠিক আছে চলো একদিনের জন্য একটু ঘুরেই আসি। আর এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, আর মা দিচ্ছে খাবার, খাবারে আছে রুটি, রুটির সাথে কি আছে গো মা? তরকারি, মিষ্টি। কিসের তরকারি? কিসের? তো আমার ধোকার ডালনা করেছিল, ধোকার ডালনা রয়েছে, মিষ্টি রয়েছে। এটা ঠিক আছে, কিছু করতেও হবে না, মিষ্টি মিষ্টি খেয়ে তো পেট এমনি ভর্তি আছে। চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা বলি, যে আমি যে ভিডিওটা করলাম, বিশেষ করে যে মানে এই প্রোগ্রামটার যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু আমি এখন দেব না, এখানে লাইভ, আমি ওই ভিডিওটা তোমাদের এখন দেব না, ওইটা আমি 9 তারিখেই পোস্ট করবো, যার জন্য আমি একটা ইয়েই করেছি, মানে ওইভাবেই করেছি, এই লাইভটা চলছে না, ওইভাবেই করেছি, ওই পার্টটাকে আলাদা করেই পোস্ট করবো 9 তারিখে, কারণ ওই পোস্টটা এখানে ঢোকাবো না। আর না হলেও একটু লেন্দি হয়ে যাবে, কারণ প্রোগ্রামটা অনেক রকমের হয়েছে, তো শ্রুতি নাটক হয়েছে, অনেক কিছু হয়েছে, তো লেন্দি হয়ে যাবে, যার জন্য ওইটাকে আলাদা দেবো। আর এইটা আজকে যেরকম ডেলি ব্লগ হয় সেটাই পোস্ট করব কালকে সকালে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।